السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا আম্মা বাদ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 16ই রবিউল আউয়াল 1443 হিজরি মোতাবেক 22 অক্টোবর 2021 আমাদের ধারাবাহিক আলোচনা কিতাবুত তায়াম্মুমের পর্ব ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে পর্ব নম্বর 4। এতে ইনশাআল্লাহ তাআলা তায়াম্মুম সম্পর্কীয় যে হাদিসগুলি সহিহ বুখারীতে রয়েছে আমরা শেষ করব এবং তায়াম্মুমের বিধিবিধান সম্পর্কে যে আলোচনাগুলি এই 4টি পর্বে হয়েছে আশা করি ইনশাআল্লাহ তাআলা যথেষ্ট। তবে মানুষ সংক্ষেপে বুঝতে চাই, সংক্ষেপে যদি বিষয়গুলি আলোচনা করা হয় তাহলে মানুষের জন্য সুবিধা। অধিকাংশ মানুষ দিন শিক্ষার ক্ষেত্রে বেশি ব্যস্ত দুনিয়া নিয়ে, মানে দুনিয়ার জন্য যথেষ্ট সময় আছে কিন্তু দিন শিক্ষার জন্য সময় খুবই কম, যার ফলে দিনই আলোচনা একটু লম্বা হলে একটু টেনে দেয়, বেশি শোনার মতো ধৈর্য নেই, কারণ দিন শিক্ষার আগ্রহ খুবই কম। যার ফলে আজকে যে কয়েকটি হাদিস রয়েছে এবং অধ্যায় রয়েছে সেগুলি আলোচনার পূর্বে সংক্ষেপে তায়াম্মুমের পদ্ধতি, সুন্নতি পদ্ধতি এবং তায়াম্মুমের ফরজ বা রুকুন সম্পর্কে আলোচনা করব। এর আগে নিশ্চয় যারা নিয়মিত আসছেন আলোচনা করেছি যে তায়াম্মুম সম্পর্কে কোরআনে কারিমে কয়টি আয়াত রয়েছে? 2টি আয়াত রয়েছে। একটি হচ্ছে সূরাতুল মাইদার আয়াত নম্বর 6, আরেকটি হচ্ছে সূরা নিসার আয়াত নম্বর 43। আর একটি বিষয় আলোচনা করেছি যে তায়াম্মুম সম্পর্কে 2টি হাদিস সহিহ রয়েছে, সহিহ হাদিস 2টি রয়েছে, বিভিন্ন সনদ থেকে এসছে, কিন্তু 2জন সাহাবী থেকে বর্ণিত হাদিস হচ্ছে তায়াম্মুম সম্পর্কে সহিহ। একটি হচ্ছে প্রখ্যাত সাহাবী আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বারবার করে সে হাদিসটি আসছে সহিহ বুখারীতে, অন্যান্য প্রতিটি হাদিসের কিতাব পাবেন। আর আরেকটি হচ্ছে আবু জাহম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যেটি সংক্ষেপে সহিহ বুখারীতেও এসেছে। তো এগুলি আলোচনা হয়ে গেছে, শুধু আবার ফিরিয়ে দিলাম। তায়াম্মুমের পদ্ধতি, তায়াম্মুমের পদ্ধতিতে আমরা অনেক সময় সংক্ষেপে কাজ নিই, যার ফলে অসম্পূর্ণ থেকে যায় কথা, অথবা মানুষ সঠিক পদ্ধতি না জানার কারণে তায়াম্মুম সম্পর্কে ভুল করে থাকে। এই জন্য তায়াম্মুমের পদ্ধতি বা তরিকাটি, সুন্নতি জেনে নেওয়া অত্যন্ত জরুরি। প্রথম যে কাজটি করবেন সেটা হচ্ছে অন্তর থেকে নিয়ত করবেন। যে কোনো আমলের জন্য, ইবাদতের জন্য নিয়ত শর্ত, পূর্ব শর্ত, আর শর্ত হচ্ছে ফরজ। অন্তর থেকে নিয়ত করতে হবে, নিয়ত ছাড়া কোনো কাজ হয় না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই সমস্ত আমল নির্ভরশীল কিসের উপর? নিয়তের উপর। আমি এমনি মাটি নিয়ে খেলাধুলা করছি চলবে না, নিয়ত করতে হবে যে এই মাটিতে যে হাত মারছি আর এই কাজগুলি করছি, উদ্দেশ্য হচ্ছে আমার পবিত্রতা অর্জন করা। উচ্চারণ করবে না নিয়ত। বেদাতীদের কাছে উচ্চারিত নিয়ত রয়েছে, ওযুর নিয়ত পড়া, সালাত নামাজের নিয়ত পড়া, রোজার নিয়ত পড়া, আবার জাকাতের পড়ে না। কিন্তু বেদাতি হুজুররা, পয়সাওয়ালা যারা জাকাত দেয় না, ওদেরকে জিজ্ঞেস করে যে আপনি নিয়ত পড়ে জাকাত দেন? যে না, হয়তো জাকাতা কখনো করে না। কিন্তু শুধু নামাজে না হয়তো নসাল্লিয়া, না হয়তো আনা সুমাগাদান, কেন? তো সেম একই, যেই রোজা ওই নামাজ আর ওই হচ্ছে জাকাত, পার্থক্য কোথায়? অন্তর থেকে নিয়ত করতে হবে। কেউ যদি নিয়ত পড়ে তাহলে বিদাত, গুনাহর কাজ করলো। নিয়ত করা ফরজ,
এই যে আমার হাতটা দেখেন, অন্তর দিয়ে শর্ত ইবাদত বন্দেগীর জন্য, আর নিয়ত পড়া হচ্ছে বেদাত গুনাহের কাজ, আমল বাতিল হয়ে যায়। 2 নম্বর যে কাজটি করবে সেটা হচ্ছে বিসমিল্লাহ বলবেন। কি বলবেন? বিসমিল্লাহ। কারণ বিসমিল্লাহ বলা উজুতে প্রমাণিত, উজুতে হাদিস দ্বারা প্রমাণিত, আর উজুর বিকল্প হচ্ছে তায়াম্মুম। সুতরাং আর উজুর দ্বারা যে কাজটি করেন তাহারাত পবিত্রতা, সেটি হচ্ছে তায়াম্মুম দিয়ে। সুতরাং তায়াম্মুমের শুরুতে বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম না, বিসমিল্লাহ ব্যাস। 3 নম্বর যে কাজটি করবেন সেটা হচ্ছে দুটো হাত মারবেন। কোথায়? মাটিতে মারবেন, পাক মাটিতে। কয়বার মারবেন? একবার, হালকা করে, এমন না যেমন করে মারবেন যে ধুলোতে একদম হাত ভর্তি হয়ে যায়, না, আস্তে করে মাটিতে হাত রাখবেন, বাস এতটাই যথেষ্ট। অনেকগুলি ধুলা উঠাইতে হবে, ধুলো লাগাতে হবে, এত জরুরি নয়, এরকম কিছু নয় আসলে। 4 নম্বর যে কাজটি করবেন, এখন ধুলোতে বা মাটিতে যে হাত মারলেন সেই 2 হাত দ্বারা মাসে করবেন, বা 2 হাত বুলাবেন, ফিরাবেন কিসের ওপর? মুখমণ্ডল, এবং 2 হাতে কবজি পর্যন্ত, 2 হাতে এই কবজি পর্যন্ত, কোনই পর্যন্ত নয়। মারবেন কয়বার? একবার। আর মাসে করবেন হাতের কবজি পর্যন্ত। এই দুটো ক্ষেত্রে কিছু কিছু মজহাবে ভিন্ন মত রয়েছে, এর আগে বলেছি, হানাফি মজহাবে এবং শাফেঈ মজহাবে, দুটো মজহাব ওইখানে আবার এক। সেটা হচ্ছে যে তায়াম্মুমের জন্য মারতে হবে 2 বার, একবারের জায়গায় 2 বার, হাদিস সহি নয়। আর মাসা করতে গিয়ে হাতের কোনই পর্যন্ত মাসাই করতে হবে তাদের কাছে। এই মর্মে হাদিস জয়ীফ, মরফু হাদিসগুলি জয়ীফ, আর না হয় মওকুফ। সুতরাং সেটা না করে সুন্নতি তরিকা এইভাবে তায়াম্মুম করবেন। যদি যখন হাত মারলেন মাটিতে, তারপরে দেখালেন যে ধুলো বেশি আছে, চেহারাটাকে ধুলো লেগে যাবে, তাহলে কি করবেন? ফুঁক দিয়ে নেবেন। ফুঁক দেওয়ার হাদিসের আগে একটা এসছে সেই বুখারীতে। সবসময় ফুঁক দেওয়া জরুরি নয় বা সুন্নত নয়, কিন্তু যখন এমনি জরুরি নয়, ধুলো লেগে থাকে, জরুরি নয় যে ফুঁক দিতেই হবে, কিন্তু কথা হচ্ছে যে ফুঁক দেবেন কখন? যখন দেখবেন যে ধুলো একটু আছে বেশি, তো একটু ফুঁক দিয়ে হালকা করে নিই। জি। 6 নম্বর কাজ যেটি করবেন, উজুর শেষে যে দোয়াগুলি পড়েন সেই দোয়াগুলি পড়বেন। উজুর শেষে যে দোয়াগুলি পড়েন সেই দোয়াগুলি তায়াম্মুমের শেষে পড়বেন। তা হচ্ছে কালেমায়ে শাহাদাত, প্রথম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটি তিরমিজিতে আছে, হাদিসের সনদ দুর্বল। যেসব ওলামারা বলেছেন দুর্বল, তারা বলেছে এটা না পড়াই ভালো, কিন্তু অনেকে বলেছেন যে পড়া যেতে পারে, সুতরাং পড়লে পড়া যেতে পারে। 3 নম্বর একটি দোয়া আছে যেটার সনদ সহি, যদিও সেটি সম্পর্কেও ওলামাদের ভিন্ন মত রয়েছে, কিন্তু সেই হাদিসটি সহি, ওযুর পরে পড়া। সেটা হচ্ছে মজলিসের কাফারাতে যে দোয়াটি রয়েছে সেই দোয়াটি ওযুর শেষে রয়েছে। মজলিসের কাফারাত দোয়া যার মুখস্থ আছে সেটাই পড়তে হবে, কিন্তু হয়তো অনেকেই জানেন না কিন্তু যে এইটাও ওযুর পরে পড়া সুন্নাত। তাহলে আমরা দোয়া বললাম কয়টি? একটি হচ্ছে কালেমা শাহাদাত, আর একটি হচ্ছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাত মুতাতাহহিরিন, আর আরেকটি হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি। তো এই 6টি পদক্ষেপে তায়াম্মুম করবেন আপনি। এটা হচ্ছে সুন্নতি তরিকা তায়াম্মুমের পূর্ণ। এখন বাকি থাকলে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তায়াম্মুমের রুকুন বা ফরজ কয়টি। যেমন উজুর ফরজ বা উজুর রুকুন কয়টি? হ্যাঁ, 4টি হানাফি মাযহাবে, শাফি মাযহাবে 5টি, আর হাম্বলি মাযহাবে 6টি। তো এখন আমাদের কাছে 3টি মত আসলো, আপনাদেরকে মতগুলি বলে দিলাম। আমি হানফি হয়েই থাকবো তাহলে 4টি, যদি বলেন যে আমি শাফি তাহলে 5টি, আর যদি আমি হাম্বলি তাহলে 6টি। কিন্তু আমরা এইরকম অন্ধ কোনো মজহাবে নই, আমরা কোরআন এবং হাদিসের ওহির অন্ধ অনুসারী। কোরআন এবং হাদিস যারা সালাফি তারা কোরআন সুন্নাহর
অন্ধ অনুসারী কোনো ব্যক্তির অথবা কোনো ব্যক্তিভিত্তিক যেসব মজহাব তৈরি হয়েছে বা আকিদা তৈরি হয়েছে তার অন্ধ নয়, তার মোকাল্লেদ নয়। জি, আশা করি বুঝতে পারছেন। যতগুলি পথ মত তৈরি হয়েছে ইসলামের নামে ব্যক্তিভিত্তিক, হ্যাঁ, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, সেখানে কিছু ভেজাল আছে। ফেকার ক্ষেত্রেও ভেজাল আছে, ভুল আছে, আর আকিদের ক্ষেত্রেও ভুল আছে। ব্যক্তিকে কেন্দ্র করে, যেমন আশারি, আবুল হাসান আশারিকে কেন্দ্র করে, মাতুরিদি, আবু মানসুর মাতুরিদিকে কেন্দ্র করে। কিন্তু যখন কোরআন সুন্নাহকে কেন্দ্র করে আকিদার বিষয়ে আসবেন, তখন আপনি স্বচ্ছ দিনের ওপর আছেন। ফিকহি মাসলা মাসাইলে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, কোনো ব্যক্তিকে, কোনো ইমামকে, কোনো আলেমকে কেন্দ্র করে যখন আপনি আমল করবেন, তখন কিছু না কিছু ভুল আর ভেজাল থেকেই যাবে। কিন্তু যখন কোরআন এবং হাদিসকে কেন্দ্র করে আপনি ইসলাম পালন করবেন, তখন এসব থেকে বেঁচে থাকবেন। এই জন্য ইসলামে ব্যক্তি পূজা আর ব্যক্তির অন্ধত্ব, অন্ধ অনুসরণ, এটা নেই। কি আপনি অন্ধ হয়ে মানবেন? ওয়াহি মানবেন, আর ওয়াহি হচ্ছে কোরআন কারীম, আর ওয়াহি হচ্ছে সহিহ হাদিস বা সহিহ সুন্নাহ, দুটোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঁকড়ে ধরতে বলেছেন। তো আমরা যখনই দেখব যে ইখতিলাফ হয়েছে, তো কোরআনের সমাধান আছে। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। কোনো বিষয়ে তোমাদের যদি মতবিরোধ হয়, আপোষে বিভিন্ন মত দেখা যায়, ইখতিলাফ তানাজো মানে ঝগড়া বিবাদ, সে দুনিয়া নিয়ে হোক, দিন নিয়ে হোক, জমি জায়গা নিয়ে হোক, টাকা পয়সা নিয়ে হোক, আর অন্য কিছু নিয়ে হোক, ক্ষমতা নিয়ে হোক, অথবা দিন নিয়ে হোক, মাসলা মাসাইল নিয়ে, আকিদায় হোক, ফিকহার মাসলা মাসাইলে হোক, উজুই হোক আর তায়াম্মুমে হোক, যদি কোনো ক্ষেত্রে উজুর ফরজ কয়টি? ফাইন তানাজাতুম ফি শাইইন, কোনো বিষয় যদি তোমরা আপোষে তানাজু দেখো, ঝগড়া বিবাদ দেখো, মতবিরোধ দেখো, কি করো? কোনো একটাকে ধরে নাও, অথবা তোমাদের দেশে যে দলটা ভারী আছে সেটাকে ধরে নাও। এ কথা বলা হয়েছে? যদি বলা হয়তো তোমাদের দেশে যে দলটা ভারী আছে সেটা ধরে নাও, তাহলে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে হানাফি মেজরিটি, তো হানাফি মজাবটা ধরে নিতেন। যখন আপনি ইন্ডোনেশিয়া, মালয়েশিয়ায় থাকতেন, তখন সাফি মেজরিটি, সুতরাং সাফিটা ধরে নিতেন। কেরালায় থাকলে সাফিটা ধরে নিতেন। ঠিক আছে? এইরকমই আরব দেশগুলিতে যেখানে হাম্বেলি আছে, সেখানে আপনি হাম্বেলিটা ধরে নিতেন। কিন্তু এটা কিন্তু আল্লাহ বলেননি। কি বলেছেন? সমাধান কি বলেছেন? সমস্যা আর সমাধান। সমস্যা কি? আপোষে, মাসলায় মতবিরোধ, তিনটি মত আমাদের সামনে। কি করতে হবে? সমাধান, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, ফিরিয়ে দাও আল্লাহর দিকে এবং তার রাসূলের দিকে। আল্লাহর দিকে ফিরলে কোরআনে কারীমে তলাশ করতে হয়, তো কোরআনে কারীমে স্পষ্ট কিছু পাই না, তারপর আছে অস্পষ্ট এই বিষয় ওযুর ফরজ সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরিয়ে দিল। দেখতে পাই কোরআন এবং হাদিস দুটো মিলিয়ে আমরা দেখতে পাই যে উজুর ফরজ বা উজুর রুকন 6টি। এইটাই হচ্ছে কোরআন সুন্নাহর কাছাকাছি মত। বোঝা গেছে? 4টি যে কোরআন কারীমে স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়েছে, ফাগসিলু ওজুহাকুম, চেহারা, ওয়াইদিয়াকুম, হাত, হ্যাঁ, কনুশাইল মারাফিকে, অমসাহ মাথার মাসে, আর ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, আর পা টাকনা সহ, এই 4টা হলো। আর তারপরে যেই সিরিয়ালে আল্লাহ বললেন সেটার নাম তরতিব, সেই সিরিয়ালটা বহাল রাখা। আর মাঝখানে এই যে 4টি কাজ করতে হবে, এতে গ্যাপ না দেওয়া হবে, মাওয়ালাত, পরস্পরতা যেন বহাল থাকে। এমন নয় যে মুখটা ধুইলেন আর ধোয়ার পরে 10 মিনিট হয়ে গেল, শুকিয়ে গেছে, টেলিফোন রিসিভ করলেন, তারপরে আবার বলছে আর কত শুরু থেকে শুরু করব, এখন হাত ধুইনি। না, এত গ্যাপ দেবেন না, পরস্পর করে যান মাওয়ালাত। তাহলে কয়টি হয়ে গেল? 6টি হয়ে গেল। জি, মাওয়ালাতের দলিল হাদিসে রয়েছে। জি, তো ঠিক তায়াম্মুমের ক্ষেত্রেও তাহলে ফরজ আছে। তায়াম্মুমের ক্ষেত্রে ফরজ হচ্ছে 4টি। একটি ফরজ হচ্ছে পূর্ব শর্ত, নিয়ত করা। তায়াম্মুমের ফরজ। উজুর ক্ষেত্রেও এটা যদি লাগান তাহলে বেশি হয়ে যাবে, কিন্তু নিয়তটা বা শর্ত যেহেতু, আর শর্ত সেই আমলগুলির পূর্বে হয়ে থাকে বা বাইরে হয়ে থাকে। যেমন সালাতের জন্য ফরজ শর্ত হচ্ছে কিবলামুখী হওয়া, কিন্তু সালাতের ভিতরে তাকবীরে তাহরিমা পরে নয়, আগে কিবলামুখী হইতে হবে। সালাতের জন্য একটি শর্ত হচ্ছে লজ্জা স্থান ঢেকে রাখা, শরীর ঢেকে রাখা, ইজ্জত ঢেকে রাখা। সেটা সালাতের আল্লাহু আকবার তাকবীর তাহরিমার আগে আপনাকে কাপড় পরিধান করতে হবে, ঠিক না? এই জন্য সেগুলো বাদ। তো এখানে নিয়তটা উল্লেখ করা জরুরি, কারণ যেহেতু আমলের বিষয়। তো আলামারা এই জন্য প্রথম বলেছেন যে 4টি যে ফরজ তেমন ক্ষেত্রে প্রথম হচ্ছে নিয়ত করা অন্তরে, যেমনটা বললাম। 2 নম্বর হচ্ছে হাত মারা। কিসে হাত মারতে হবে? মাটিতে হাত মারতে হবে।
3 নম্বর হচ্ছে হাত মারার পরে মুখমণ্ডলে মাসে করা। 4 নম্বর হচ্ছে মাসুল ইয়াদাইন, 2 হাত মাসে করা। এই 4টি হচ্ছে তেমন ফরজ। এই 4টি কাজ করলে আপনার তেমন হয়ে গেল। বাকি যে বিষয়গুলি তরিকাতে 6টি বিষয় উল্লেখ করেছি, বিসমিল্লাহ ওয়ালা উল্লেখ করেছি। সুন্নাত যদি কেউ না করে তেমন হয়ে যাবে। উল্লেখ করেছি যে তেমমের পরে দোয়াগুলি পড়া সুন্নাত, মুস্তাহাব, কেউ না করলেও তেমম হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ফুক দেওয়া সুন্নাত, যদি ধুলা লেগে থাকে, না করে ধুলা বেশি আছে তারপরেও সে মশা করে নিল আর মুখকে একবারে ধুলো ধূসরিত করলো, তাও তেমন হয়ে যাবে। বুঝতে পারছেন না? তো আশা করি বিষয়গুলি স্পষ্ট। আল্লাহু আ'লাম। এখন হাদিসগুলি আমরা শেষ করেছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন এই পর্ব নম্বর 4-এ, আর অধ্যায় নম্বর ইমাম বুখারীর 7, বাবুন, এই অধ্যায় হচ্ছে হাযা বাবুন ইযা খাফাল জুনুব আলা নাফসিহিল মারাদা আউল মাউতা আও খাফাল আতাশা তায়াম্মামা। কোনো গোসল ফরজ হয় ব্যক্তি, জুনবি ব্যক্তি মানে গোসল ফরজ হয় ব্যক্তি। কিসের গোসল ফরজ হওয়া? স্বপ্নদোষের বা সহবাসের। জুনবি স্বপ্নদোষ বা সহবাসের, এইরকম মাসিক ঋতুতেও গোসল ফরজ, কিন্তু তাকে জুনবি বলা হয় না, হাইজ নেফাস। এক কথায় ফরজ গোসল। ফরজ গোসল কার ওপর ফরজ হয়ে আছে, আর সেই ব্যক্তি আশঙ্কা করছে কিসের? আল মারাজ, যে আমি যদি গোসল করি বা উজু করি তাহলে কি হয়ে যাব? অসুস্থ হয়ে যাব। অসুস্থ হয়ে যাব, দুর্বল হয়ে আছে অত্যন্ত, পানি ব্যবহার করা চলবে না এই অবস্থায়। অথবা অসুস্থ হয়ে আছে অলরেডি, অসুস্থতা বেড়ে যাবে, ওইটাও এর সাথে লাগিয়ে নেন। এবং বুখারী সংক্ষেপে বলেছেন, আমি ওর ব্যাখ্যাটা করে দিচ্ছি। অসুস্থ হয়ে যাবে, হয়নি এখনও, কিন্তু হওয়ার সম্ভাবনা খুব বেশি। আর না হয় অসুস্থ আছে, যদি পানি এখন নাড়াচাড়া করে, পানি দিয়ে উজু করে বা গোসল করে, তো অসুস্থতা কী হয়ে যাবে? বেড়ে যাবে। আর না হয় আরেকটা হচ্ছে অসুস্থতা আছে আর রোগীর চিকিৎসা চলছে, এই সময় পানি ব্যবহার করলে, উজু করলে, গোসল করলে যে চিকিৎসা চলছে তাতে বিলম্ব হয়ে যাবে, তার মানে অসুস্থতা বেড়ে যাওয়া। একটা লোকের 3 দিনে অসুখ ভালো হয়ে যেত, ঠিকভাবে যদি যত্ন নিত, বেঁচে থাকতো, যেগুলি ক্ষতি করে, তাহলে তাড়াতাড়ি ভালো হয়ে যেত। কিন্তু তাকে 10-20 দিন লেগে গেল, ভালো হচ্ছে না ওষুধ খেয়েও, তাহলে এই ক্ষেত্রেও তেমন করা যাবে। তো অসুখের ভয় মানে অসুখে আক্রান্ত হওয়ার ভয়, রোগে আক্রান্ত হওয়ার ভয়, বা রোগ বৃদ্ধি হওয়ার ভয়, অথবা রোগের চিকিৎসায় বিলম্বের ভয়, বুঝতে পারছেন না? যদি থাকে, অথবা মরে যাওয়ার ভয় থাকে। যদি অসুখ বেড়ে যাওয়ার ভয়ে, অসুখ হয়ে যাওয়ার ভয়ে, অসুখের চিকিৎসা চলছে, এতে বিলম্ব হয়ে যাওয়ার ভয়ে যদি তেমন করা যায়, তো মরণের যদি ভয়, যে পানি এখন এই পরিস্থিতিতে গোসল করে তো মরে যাবে ঠান্ডা লাগে, নিউমোনিয়া হয়ে আছে, একটা লোকের নিউমোনিয়া রোগী, আর গোসল স্বপ্নদোষ হয়েছে, প্রয়োজন আছে, শারীরিক চাহিদা আছে, সহবাস করেছে। এমন নয় যে তোমার নিউমোনিয়া রোগী, গোসল করা লাগবে, সহবাস করলে সুতরাং তো বিবির কাছে যেতে পারবেন, এরকম কিন্তু শরীয়ত নেই। অসুস্থ মানুষও বিবির কাছে যেতে পারে, কথা বোঝা গেছে? জানছে যে আমি গোসল করতে পারবো না, তারপরে স্ত্রীর কাছে যেতে পারবে। এই মশলাগুলি প্রবাসীর জন্য জরুরি। গিয়েছে দেশে যাওয়ার পরে অসুস্থ, আর এমন অসুস্থ যে গোসল করতে পারছে না। এখন মাসলা না জানা তাহলে কী করবে? যেহেতু সহবাস করলে গোসল ফরজ হয়ে যাবে, সেহেতু আমি 3 বছর পরেও, যদিও 2 বছর পরে দেশে এসেছি, তারপরও বিবির কাছে যাব না, এরকম শরীয়ত না। জি, মরণে যদি ভয় থাকে, আও খাফাল আতাশা, অথবা পানি আছে কিন্তু অল্প স্বল্প, যদি সেই পানি দিয়ে উজু করে নেয়, গোসল করে নেয়, তাহলে পিপাসায় মরে যাওয়ার বা পিপাসিত হওয়ার আশঙ্কা আছে। এই পানিটা তো উজু করে শেষ, গোসল করে শেষ, তারপরে খাবো কি? খাওয়ার পানি নেই তো, তাহলে আপনি রাখেন, পান করার সমান পানি রাখেন। আর তারপরে দেখছেন যে আর তো গোসল করা, তাহলে পানি নেই, তাহলে কি করবেন? তায়াম্মামা। ইমাম বুখারী কি বলছেন? এই অবস্থাগুলিতে কি করে নেবে? তায়াম্মুম করে নেবে। পানি আছে কিন্তু পানি ব্যবহার করতে অসুবিধা আছে। অসুবিধাগুলির 3টি দিক বললাম, বা 4টি দিক মত নিয়ে, মরণ নিয়ে। আর পানি নেই একেবারে, অথবা পানি অল্প আছে, যদি ব্যবহার করি তো পিপাসিত হয়ে যাব, তখন কোথায় পানি পাবো? সমুদ্র পথে আছেন কেউ, সমুদ্রের পথে আছে, আর আপনার কাছে জাহাজের ভিতরে মিষ্টি পানি আছে, আর লোনা পানি সাগরে আছে, তো কি করেন? মিষ্টি পানিটাকে রাখি, কারণ এই লোনা পানি খেয়ে তো বাঁচতে পারবো না, খাওয়া যাবে না। সুতরাং
লোনা পানিতে উজু করছেন। আচ্ছা ঠিক আছে, লোনা পানি না, বিকল্প আছে, লোনা পানিতে উজু করেন। কিন্তু এমন জায়গায় আছেন যে ব্যাস ওইটুকু পানি, আর কিছু নেই। যদি উজু করেন, গোসল করে শেষ, 1-2 বারে বা 2-3 দিনের মধ্যে শেষ, আমার সফর কয়েকদিনের, পানি কোথায় পাবো না পাবো, মরুভূমির দেশে কোনো ঠিক আছে? তাহলে পানি রাখেন আপনার কাছে, আর আপনি তেয়াম্মুম করতে থাকেন। যদি অল্প স্বল্প পানি থাকা সত্ত্বেও যখন পিপাসার আশঙ্কা আছে তেয়াম্মুম করা যায়, তাহলে যার কাছে মোটেই পানি নেই সেই ব্যক্তি তেয়াম্মুম করবে না? করবে না? অবশ্যই করবে। জি, এখান থেকে, এই অধ্যায় থেকে আরেকটা বিষয় বুঝলাম, যেমন তেয়াম্মুম করা যাবে ছোট নাপাকি দূর করার জন্য। ছোট নাপাকি মানে উজু নেই, উজু নাই, এখন উজুর বিকল্প তেয়াম্মুম। ঠিক তেমনই গোসল ফরজ হয়ে আছে, গোসল ফরজ আছে সহবাসের কারণে, অথবা স্বপ্নদোষের কারণে, অথবা মাসিক ঋতু কি পবিত্র হয়েছে, তার প্রসূতি মহিলা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে এখন রক্ত বন্ধ হয়েছে, গোসল ফরজে আছে, এখন রক্ত বন্ধ হয়েছে তো গোসল করতে হবে, তারপর সালাত আদায় করতে হবে। এইরকম অবস্থায় যদি এই পরিস্থিতিগুলি তৈরি হয় তো কি করবে? বড় নাপাকি দূর করার ক্ষেত্রেও গোসলের বিকল্প হিসাবে তায়াম্মুম করবে। জি, এই বিষয়ে সালাফদের মধ্যে যাদের কাছে হাদিস জানা ছিল না, অথবা সে হাদিস আস্থা করতে পারেনি, তাদের এরকম মত ছিল যে না, উজুর বিকল্প হচ্ছে তেমন, কিন্তু গোসলের বিকল্প, গোটা শরীর না পা, গোসল ফরজে আছে, আর তেমন করে নামাজ পড়বে, সালাত আদায় করবে, এটা চলবে না। কিন্তু সেটাও ভুল ছিল তাদের ইজতিহাদে, কারণ তাদের কাছে হাদিস পৌঁছেনি। আর কখনো কখনো হাদিস পৌঁছে কিন্তু তার উপর আস্থা ভরসা করতে পারে না যে এর কথা ঠিক নয়, ভুল বলছে। যেমন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিতে প্রস্তুত হননি। জানি না তুমি এটা মুখস্থ রেখেছো ঠিকভাবে কি না রেখেছো, তোমার কথা বিশ্বাস করতে পারছি না। তারপরে বলছেন ওয়ায়ুযকারু, উল্লেখ করা হয়েছে বা বর্ণিত হয়েছে, আলোচনা করা হয়েছে কি, আন্না আমর বিন আস, যে প্রখ্যাত সাহাবী আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসরের গভর্নর ছিলেন, আজনাবা ফি লাইলাতিন বারিদা, প্রচণ্ড ঠান্ডার রাতে, শীতকালে, আর উত্তর দিকে খুব ঠান্ডা। আর উদ্দেশ্যে আছেন বুঝতে পারেন না, তাবুকে যারা থেকেছেন বুঝতে পারেন তাবুকে কত ঠান্ডা, তাবুকে বরফ পড়ে, খুব ঠান্ডা পড়ে সৌদি আরবের ভিতরে। অথচ আর সৌদি আরব বাইরে যে জর্ডন চলে যান, লেবানন চলে যান, মিসরের দিকে যান, তা আরও ঠান্ডা ওই দিকে। তা আমর ইবনে আসের একদিন গোসল ফরজ হয়ে গেছে, স্বপ্নদোষ হয়েছে। ফি লাইলাতিন বারিদা, ঠান্ডার রাতে, শীতকালের রাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায়। এটা এই নয় যে তিনি গভর্নর হওয়ার পরে তার ক্ষমতার অপব্যবহার করেছেন, এরকম নয় কিন্তু। কারণ এখানে সংক্ষেপে সহিহ বুখারীতে এসেছে যে বর্ণিত হয়েছে বা উল্লেখিত হয়েছে যে আমর ইবনে আসের ওপর একদিন গোসল ফরজ হয়ে গিয়েছিল ঠান্ডার রাতে, ফাতায়াম্মামা, অতঃপর তিনি তায়াম্মুম করেছিলেন। তাহলে গোসলের বিকল্প হিসাবে ঠান্ডার ভয়ে কি করেছিলেন? খুব ঠান্ডা লাগছে, গোসল করতে প্রচণ্ড ঠান্ডা লাগছে, পারবো না, তায়াম্মুম করেছিলেন। কেউ মনে করতে পারে যে শাসকরা সুবিধাবাদী হয়, অনেক শাসকরা কি হয়, সুবিধাবাদী। কেউ ওর ভুল ধরবে, কে সাহস করবে, আর কি ওর খোঁজ খবর রাখে, ঠিক না? তো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, তিনি গভর্নর হওয়ার পরে নয়, জাতুস সালাসিলের যুদ্ধ ছিল সেটি। যুদ্ধের সফরে গাজওয়ায়ে জাতুস সালাসিল, হাদিস সুনান আবু দাউদে রয়েছে, হাদিসের সনদ সহিহ। সেখানে বলছেন ইহতালামতু ফি গাজওয়াতি জাতিস সালাসিল ফি লাইলাতিন বারিদাতিন, আমার স্বপ্নদোষ হয়ে যায় জাতুস সালাসিলের যুদ্ধের সফরে, প্রচণ্ড ঠান্ডার রাত। তখন আমি ভয় করি যে আমি গোসল করলে তো আমার ক্ষতি হয়ে যাবে, তখন আমি কি করি, ঠান্ডার ভয়ে তায়াম্মুম করে নিই। কিন্তু সাহাবায়ে কেরামদের দৃষ্টিতে সেটা আপত্তিকর মনে হয়, যে এটা কী করল। তিনি মনে হয় ওই সফর দায়িত্বশীল ছিলেন, সফরের আমির ছিলেন। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছালেন সাহাবীরা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আমর ইবনে আজকে কী ব্যাপার, কী করেছো তুমি, তোমার সম্পর্কের লোকেরাই বলাবলি করছে। বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ঠান্ডার রাতে আমার স্বপ্নদোষ হয়ে গেছিলো, আর আমাকে খুব ভয় লাগলো ঠান্ডা বলে, ঠান্ডাতে আমি গোসল করবো, তা আমি কী করেছি, তায়াম্মুম করে নিয়েছি। গোসল না করে কি করেছি, তায়াম্মুম করে নিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো তিরস্কার করেননি, আপত্তি করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়েছিলেন। তাহলে কি বোঝা গেল, এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে স্বীকৃতি, অনুমোদন, যেটাকে হাদিসে তাকরীর বলা হয়। 3 রকম হাদিস, কওলি বাচনিক, ফেলি কর্মগত, আর তাকরীর মানে সমর্থন বা অনুমোদন।
এখানে সংক্ষেপে হাদিসটি রয়েছে, যেটি সনদ সহ আবু দাউদে রয়েছে। আজনাবা ফি লাইলাতিন বারিদা, ঠান্ডার রাতে জুনবি হয়ে গেছে, গোসল ফরজ হয়ে গেছিল। আমর ইবনে আসির ফাতায়াম্মাম, তায়াম্মুম করে ফেলেছিলেন। যখন লোকেরা বলল যে আপনি এটা করলেনটা কি, আমাদেরকে তো আপত্তি করলেন, শুধু ঠান্ডার জন্য, আপনি এমন কোনো অসুস্থও না, আর ঠান্ডার রাতে আপনি তায়াম্মুম করলেন, গোসল করতেন। তো তখন এই আয়াতটি পাঠ করে সূরা নিসার আয়াত নম্বর 29, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করিও না, নিজেদেরকে মেরে ফেলিও না, নিজেদেরকে মেরে ফেলিও না। এটাতে যেমন একটি অর্থ হচ্ছে আত্মহত্যা করিও না, তেমনি এমন কিছু করিও না যেটাতে ধীরে ধীরে হইল, মন্থর গতিতে হইল, মরণের দিকে ঠেলে দেয়। যেমন ধূমপান করা এই আয়াতের আলোকে হারাম। জর্দা খাওয়া, তামাক জাতীয় জিনিস সেবন করা, এইরকমই গাঁজা, হিরোইন, যতগুলি ধ্বংসাত্মক করে শরীর স্বাস্থ্যের জন্য, এইরকমই এমন কিছু খাবার যেটা আপনার জন্য নিষেধ। এই অবস্থায় হার্টের রোগী, আর এই অবস্থায় গরুর গোস্ত আর খাসির গোস্ত, ওয়ালা তাকতুল আনফুসাকুম, এরকম কাজ করিও না যেটা তোমার জন্য ঝুঁকি হয়ে যায়। কথা বুঝতে পারছেন? বিপি হাই, ব্লাড প্রেশার হাই, আর আপনি কাঁচা লবণ নিচ্ছেন কেন? বাঙালির আবার একটা কাজ হয়েছে যে তরকারিতে যত লবণ থাকে একটু করে লবণ ছিটাতে হবে, একটু করে লবণ ছিটাতে হবে। এটা ভালো জিনিস নয়। দুইটি সাদা হচ্ছে শরীরের দুশ্মন, দুইটি সাদা হচ্ছে দুশ্মন। সেটা যদি সীমিত আকারে ব্যবহার করেন তো আল্লাহর নিয়ামত, আর যদি সীমিত আকারে না ব্যবহার করেন, যদি খেয়াল খুশি ব্যবহার করেন, তো আল্লাহর পক্ষ থেকে এটি জহমত, আযাব। কথা বোঝায়? দুটো সাদা কি কি? চিনি, আল্লাহ, দুটোই সাদা। এই দুই সাদা থেকে যথাসাধ্য বাঁচবেন। আর দুটোর রোগ ব্যাপক আকার ধারণ করেছে। প্রায় লোকেরই এই দুটো রোগের একটা রোগ আছে, না হলে দুটোই আছে। কারো সুগার আছে, কারো প্রেশার আছে। তো প্রেশারে ক্ষতি হচ্ছে লবণ সাদা, আর সুগারে ক্ষতি হচ্ছে চিনি সাদা। সুতরাং এগুলো যত কম ব্যবহার করবেন। আমাদের অনেক বাঙালি ভাইরা মনে করে যে শেখ আমি কাঁচা লবণ খাই না। লবণ এত বেশি তরকারিতে দিয়েছে, গোস্তে, মাছে, তারপরে সবজিতে খাচ্ছে এত লবণ দিয়ে, বলছে কাঁচা খাই না, আমি রান্না করি। কোনো পার্থক্য নেই। এগুলো ডাক্তারের কাছ থেকে কিন্তু শুনছেন অনেকে আপনারা, কিন্তু অনেকে আমলে নিচ্ছেন না। আজকাল ডাক্তারের কথা শুনে বিশ্বাস করছেন, কিন্তু কোনো শেখ যদি বলে, ও শেখ আবার কি জানে ডাক্তার। কথা বুঝতে পারছেন? ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেদেরকে হত্যা করিও না। সেটা দ্রুত সাথে সাথে হোক অথবা আস্তে আস্তে এমন কিছু করছেন যাতে শরীরের বিভিন্ন পার্টসগুলি নষ্ট হয়ে যাচ্ছে। ইন্নাল্লাহ কানা বিকুম রাহিমা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অত্যন্ত দয়ালু। আল্লাহ মায়া করেন বলেই বারণ করছেন যে এমন কিছু করিও যেটাতে নিজেকে মেরে ফেলো। তো প্রচণ্ড ঠান্ডার দিনে অসুস্থ মানুষ, দুর্বল মানুষ, এমনি ঠান্ডা লেগে আছে, আর যদি বলে গোসল ফরজে আছে, আরে কি আছে, আমি গোসল করবো, আমি তেমন করবো না, তাহলে আপনি নিজেকে মরণের দিকে ঠেলে দিলেন। আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ তোমার চাইতে বেশি তোমার ওপর মায়া, মানে নিজের শরীরের ওপর কত মায়া, নিজের জানের ওপর কিন্তু সবচেয়ে বেশি মায়া। যতই যে বলুক যে আমার ছেলে মেয়ে, আমার স্ত্রীকে আমার জান চাইতে বেশি ভালোবাসি, হ্যাঁ, কিন্তু নিজের জান চাইতে বেশি পৃথিবীতে কে কাউকে ভালোবাসে না। চাচা জান বাঁচা, আগে নিজের ফিকির করে মানুষ, ঠিক না, আর তারপর অন্যের ফিকির করে বিপদে পড়লে। ইন্নাল্লাহ কানা বিকুম রাহিম ফাযুকিরা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়টি আমরিবুল মাস যে এরকম কাজ করলেন, ঠান্ডার কারণে গোসল ফরজে আছে, আর তিনি তেমন করে ফেললেন, নামাজ পড়ে ফেললেন ফজরের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই বিষয়টি উল্লেখ করা হলে ফালাম ইউআন্নিফ, তাকে কোনো রকমের তিরস্কার করেননি। হাদিস 345 নম্বর হাদিস। বর্ণনাকারী সাহাবী তাবেঈ হচ্ছেন আবু ওয়াইল শাকীক, প্রখ্যাত তাবেঈ। কালা, তিনি বলছেন কাল আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলার ছাত্র এবং আব্দুল্লাহ মাসউদের ছাত্র। কালা আবু মুসা আলী আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু মুসা আশআরী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললেন, এই দুইজনই সাহাবী কুফা হিজরত করে গিয়েছিলেন, কুফা গিয়েছিলেন। আবু মুসা আশআরীও কুফায় থাকতেন ইরাকে, আর আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় চলে গেছিলেন। তো আব্দুল মাসউদকে বল, ইযা লাম তাজিদিল মা আল্লা তুসাল্লি। আবু মুসা আশআরী বললেন আব্দুল্লাহ মাসউদকে, ইযা লাম তাজিদিল মা আল্লা তুসাল্লি, জিজ্ঞাসা, আপনি যখন পানি পাবেন না তাহলে সালাত পড়বেন না? পানি নেই আর গোসল ফরজ আছে, তাহলে কি করবেন? নামাজ পড়বেন না? পরে দুপুরবেলা যখন রোদ হবে তখন গোসল করে ফরজ পড়বো, মানে ফজর পড়বো, এরকম অনেকে করে। কিন্তু এরকম করবেন শীতকালে, পৌষ মাঘ মাসে। কাল আব্দুল্লাহ,
তখন আব্দুল্লাহ মাসউদ বলছেন লাউ রাখাস্তুল্লাহম, জনগণকে যদি ছাড় দিয়ে দিই যে চলবে, মানে গোসল ফরজ হয়ে আছে, হ্যাঁ গোসল ফরজ হয়ে আছে আর পানি নাই, তাহলে কি করো, তেয়াম্মুম করে, ফরজ গোসলের বিকল্প তেয়াম্মুম করে সালাত পড়ো। যদি এরকম ছাড় দিয়ে দি ফি হাদা, এই বিষয়ে, কানা ইযা ওয়াজাদা আহাদুহুমুল বারদা, যখনই কোনো ব্যক্তি, মানুষের মধ্য থেকে যে কোনো ব্যক্তিকে ঠান্ডা লাগবে, একটু শীত লাগছে, এই প্রচণ্ড ঠান্ডার সময়, কনকনে ঠান্ডা, কালা হা কাজা, তখন এইরকমটা করে ফেলবে। কালা হা কাজা, কালা কখনো ফালার অর্থে ব্যবহার হয়, এইরকমটা করে ফেলবে, তার মানে তেয়াম্মুম ইয়ানি তায়াম্মামা, তেয়াম্মুম করে ফেলবে আর সালাত পড়ে নেবে, মানে মানুষ সুবিধাবাদী হয়ে যাবে। ফরজ গোসলের ক্ষেত্রে আব্দুল্লাহ মাসউদ ছাড় দিতেন না, তার ফতোয়া ছিল যে গোসলের বিকল্প তেয়াম্মুম না, কিসের বিকল্প, ওযুর। একটু আগে যেমন বললাম যে সাহাবায়ে কেরামদের মধ্যে কিন্তু এই বিষয়টি ইখতিলাফ ছিল। আম্মার বিন ইয়াসির বলতেন না চলবে, আমার কাছে হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এরকম ঘটনা ঘটেছে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু এটা বিশ্বাস করতেন না, আর আব্দুল্লাহ মাসউদও কি অজুহাতে যে মানুষ সুবিধাবাদী হয়ে যাবে, তো মানুষকে এত সুবিধাবাদী হওয়ার সুযোগ দিতে হবে না, ইজতিহাদ। কালা হা কাজা ইয়ানি তায়াম্মাম ওয়াসাল্লা, কালা কুলতু, তখন বললেন আবু মুসা আশআরী, আপোষে তাহলে কি চলছে, ইলমি আলোচনা চলছে, ইলমি আলোচনা, গায়ের জোর না দেখিয়ে যদি ভালোটা ঠিকটা বুঝাবার চেষ্টা করে ঠান্ডা মেজাজে, তাহলে প্রশংসনীয় বিষয়। কিন্তু আজকাল সাধারণত হয় না, বিশেষ করে বিদআতপন্থীদের সাথে বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে যে আলোচনা করে, ফিকহি মাসাইল বা আকীদার মাসলা মাসাইল নিয়ে তর্ক সভা, বাস, যেটা বাংলাদেশের ভাষায় বাহস বলা হয়, তর্ক মোনাজেরা, এতে কোনো লাভ নেই। কারণ সেখানে বিদআতপন্থীরা গায়ের জোর দেখাতে চায়, 4টা দলিল না ফলে 5 নম্বর দলিল তারা ইউজ করে, সেটা হচ্ছে আগে লাঠি ছোঁটা তৈরি রেখেছে বাহিনী, এই জালেম বাহিনী, সীমা লঙ্ঘনকারী বাহিনী তৈরি করে রেখেছে আগে থেকে, কথা বুঝতে পারছেন না। সুতরাং এই বহস মোনাজেরা ফলপ্রসূ নয় বর্তমান যুগে, কারণ এই যুগটি হচ্ছে ইত্তেবাউল হাওয়া, কুপ্রবৃত্তির অনুসারের যুগ, কুপ্রবৃত্তির অনুসার, দলিলের অনুসরণ করতে চাই না। তো সেই যুগে যেহেতু দলিলের অনুসারী তারা ছিলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল মাসউদ বললেন যে আপনি কেমন কথা বললেন, তাহলে কুলতু, আমি বললাম ফাইনা কাউলু আম্মার লে উমার, তাহলে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করিয়ে দিয়েছিলেন যে আমরা দুইজনে একসাথে ছিলাম, দুইজনেরই স্বপ্নদর্শী ছিল, আর আপনি তো সালাত পড়লেন না, আমি থেকে গেলেন, আর পরে সালাত পড়ব কারণ এখন নাপাক হয়ে আছি, আর আমি মাটিতে কি করলাম, হাদিসের আগে এসেছে কিন্তু কি করলাম, ঘোড়ার মতো করে তোমার রোগী দাব্বা তোমার রক্ত গড়াগড়ি করলাম, হ্যাঁ, আর তারপরে সালাত পড়ে নিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরে এসে আমরা এই বিষয়টি আলোচনা করলাম, পেশ করলাম যে উনি গোসল ফরজ হয়েছিল, ওমর কি করেননি, নামাজ পড়েননি, সূর্য উঠিয়ে দিয়েছে, আর আমি কি করেছিলাম, গড়াগড়ি করেছি ধুলোতে, আর তারপরে নামাজ পড়েছি, কোনটা ঠিক? হ্যাঁ, তো বললেন যে দুটোই ঠিক না, কি করতে হবে, তোমাদের জন্য যথেষ্ট ছিল মাটিতে একবার হাত মেরে মুখমণ্ডল আর হাতের কি করা, মাসে করা, মানে তেয়াম্মুম করা। এই হাদিস কি প্রমাণ করে যে বড় নাপাকির ক্ষেত্রেও তেয়াম্মুম হচ্ছে গোসলের বিকল্প। তো বলছে আম্মারের উক্তি যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু ঘটনা ঘটেছে, আবার কয়েক বছর পর বা অনেক বছর পর তিনি ভুলে গেছেন বিষয়টি যে এরকম একটা ঘটনা ঘটেছিল, হতে পারে মানে গুরুত্বপূর্ণ ঘটনা, আমাদের হজে হয়েছে, আমার সাথে হজ করেছেন, বা আমার সাথে অমুক জায়গায় দেখা আছে, সে আমাকে চিনতে পারছেন, আমি চিনতেই পারি না, বা এই ঘটনাটা মনে আছে, মোটেই মনে নেই। গতকালকে একটা ছেলে আমার কাছে দাওরাতে পড়েছে, বুখারী পড়েছে, আরও কয়েকটা কিতাব পড়েছে, স্মরণ করালো, তার মানে ওপর ক্লাসের ছেলে তো মনে থাকা চাই, কিন্তু হয়ে গেল 24-25 বছর, যেহেতু এখানে 23 বছর হয়ে যাচ্ছে, তো 24-25 বছর, তো ছেলেটা শেখ সেলিমের সাথে আছে, আর তারপরে বলছে একটু শেখকে ভিডিও কল লাগাও, তো আমাকে আগে অনুমতি নিল শেখ সেলিম ভিডিও কল লাগাইতে পারি, আমি ঠিক আছে লাগাও, তো অফিসে ছিলাম, তো বলছে শেখ চিনতে পারছেন, বলছে আমি তুই চিনতে পারি না, তো আপনার ছাত্র, বলছে কোথাকার ছাত্র, আমি কয়েক জায়গায় পড়িয়েছি, তো বলছে যে ওই যে কিশোরগঞ্জ জামিয়া বুখারীতে আমি আপনার কাছে বুখারী পড়েছি, ওই তাদবিনুস সুন্নাহ পড়েছি, ও মৌকুমুক কেতাব পড়েছি, বলি একটু মনে নেই। পরে ও আচ্ছা, বড় একজন আলেমের ছেলে, মাওলানা আব্দুল ওয়াহাব রহমানীর ছেলে, আচ্ছা একটু মনে হলো যে হ্যাঁ এইরকম একটা ছেলে, রহমানী সাহেবের এক ছেলে, রহমানী সাহেব আমার কলিগ ছেলে, একসাথে পড়াতেন, আর এই ছেলে আমার কাছে পড়েছে, কিন্তু একটু হালকা হালকা তারপরে মনে হলো, কথা বলছেন। তো অনেক সময়
এইরকম ঘটনা দীর্ঘদিন পড়ি হোক, 2 বছর 3 বছর পড়ি হয়তো মনে থাকে না, ভুলে যায়, মানুষ বলতে পারে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা ভুলে গেছিলেন যে ঘটনা ঘটেছে, এটা ভুলে গেছেন। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা স্মরণ করে দিন, আমাদের কিন্তু এই ঘটনা ঘটেছে। আর তায়াম্মুম গোসলের বিকল্প ওই হাদিস দ্বারা বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আমাদের দিক নির্দেশনা দ্বারা প্রমাণিত। কালা, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বাস করতে পারেননি, আস্থা করবেন কি না আম্মার ভুল বলছে হয়তো, না আমার মনে হয় না। কালা বলছে ইন্নী লাম আরা ওমর। আব্দুল্লাহ বিন মাসউদ যেহেতু কোন পক্ষে ছিলেন, যে এটা মত ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা, তাই না, মানে গোসলের বিকল্প তায়াম্মুম না। তো বুঝাইতে চেষ্টা করছেন আবু মুসা আশআরী যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আম্মার যে বলেছিলেন যে আমরা তো একসাথেই ছিলাম আর আমরা এরকম করেছিলাম, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন গোসল ফরজ হয়েছে, তোমাদের জন্য তায়াম্মুম করা যথেষ্ট ছিল। এ কথা যে উমারকে স্মরণ করিয়ে দিয়েছেন আম্মার, এটার কি ব্যাখ্যা করবেন তাহলে আপনি, এটার কি উত্তর দেবেন? এই যে চলছে তর্ক বহস চলছে, কিন্তু ঠান্ডা মেজা চলছে, রেশারেশি নয়, গরমাগরমি না। হ্যাঁ, কালা, উত্তর তিনি দিচ্ছেন ইন্নি, তো আব্দুল্লাহ বিন মাসউদ উত্তর দিচ্ছেন ইন্নি লাম আরা ওমর কানিআ বিকাউলি আম্মার। আমি মনে করি না যে ওমর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আর উপর সন্তুষ্টি প্রকাশ করেছিল, কথাকে মেনে নিয়েছিল। আমি মনে করি যে তিনি মানেননি। তো তিনি বলছেন না না না, আমার কথা আমি বিশ্বাস হয় না, রিজেক্ট করেছেন। তো আমি ওইটাই মত রাখি। কে বলছেন এটা? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামদের মধ্যে এইরকম ইখতিলাফ থাকলেও পরে এর উপরে ইজমা হয়ে গেছে, ইখতিলাফ নেই যে তায়াম্মুম যেমন ছোট নাপাকি দূর করার ক্ষেত্রে উজুর বিকল্প, তেমনই বড় নাপাকি দূর করার ক্ষেত্রে গোসলের বিকল্প। জি, 346 নম্বর হাদিস, ওই একই হাদিস বলছেন কুনতু ইনদা আব্দুল্লাহ। কে বলছেন? শাকিক বিন সালমা। এই যে শাকিক বিন সালমা যিনি, তিনি হচ্ছেন আবু ওয়াইল। আবু ওয়াইল তার কুনিয়াত। জি, তাহলে জেনে গেলেন যে আবু ওয়াইল যে প্রখ্যাত তাবেঈ আলেম, তার নাম ছিল শাকিক বিন সালামা। কাল কুনতু ইনদা আব্দুল্লাহ, আমি ছিলাম আব্দুল্লাহর কাছে। শুধু আব্দুল্লাহ বললে কোন সাহাবিকে ধরবেন? সাহাবায়ে কেরামদের মেলা আব্দুল্লাহ ছিলেন, বিশেষ করে 4 জন আব্দুল্লাহ তো প্রসিদ্ধ, আরব দেশে তো আব্দুল্লাহর অভাব নেই। তো ওই যুগ থেকে মেলা আব্দুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে একজন আব্দুল্লাহ ছিলেন, ইনি আব্দুল্লাহ বিন মাসউদ। একজন আব্দুল্লাহ বিন মাসউদ, আরেকজন ছিলেন আব্দুল্লাহ বিন ওমর, আরেকজন ছিলেন আব্দুল্লাহ বিন আব্বাস, আরেকজন ছিলেন আব্দুল্লাহ বিন আমর বিন আস। এই যে আমর বিন আসের ঘটনা, তার ছেলে আব্দুল্লাহ বিন আমর বিন আস। আমর বিন আস আর আব্দুল্লাহ বাপ বেটাতে বয়সের কতটা পার্থক্য ছিল জানেন? এইটা একটা আশ্চর্যজনক ঘটনা। আজকাল মানুষ 40 বছর হয়ে যাচ্ছে, বিয়ে করতে চায় না, অথচ পয়সার কোনো অভাব নেই, বলছে পায়েই দাঁড়াইতে পারিনি। আমাদের বাঙালি জাতি পায়ে দাঁড়াইতে পারে না, আল্লাহ হেদায়েত করে। যাদের সচ্ছলতা আছে তারা অবশ্যই বিয়ে শাদী তাড়াতাড়ি করবে। হ্যাঁ, আমর বিন আস আর আব্দুল্লাহ বাপ বেটাতে কত পার্থক্য ছিল কে বলতে পারে? 11 বছর। 11 বছর পার্থক্য ছিল। 11 বছরের ছেলের বাপ হয়ে গেছে। জি, তার মানে সে 10 বছর বয়সে বিয়ে করেছে। তাহলে বোঝা যাচ্ছে যে 10 বছরও কারো স্বপ্নদোষ হইতে পারে, বীর্য হইতে পারে। সবার হবে না, হয়তো সবার হবে না, সবার যেন 13 বছর 15 বছর, অনেকের 15 বছর পর্যন্ত স্বপ্নদোষ হয়নি, সাবালক হয়েছেন। অনেক হয়তো বলবেন যে আমার তো 15 বছর পর্যন্ত হয়নি। কিন্তু গরম দেশের আগে বলেছি, গরম দেশে তাড়াতাড়ি সাবালিকা হয়ে যায়। গরম দেশে 10 বছর হয়, তারপরে বডি ওই রকম ধরেন ভালো, শরীর স্বাস্থ্য ভালো, তো ওই ক্ষেত্রে তাড়াতাড়ি সাবালিক হয়ে যেতে পারে, এমনটা হয়। তো এই 4 আব্দুল্লাহর মধ্যে কোন আব্দুল্লাহ এটা ধরবেন? যখনই হাদিসে, ভালো করে শোনেন, হাদিসের কিতাবে যখনই শুধু আব্দুল্লাহ পাবেন, তার মানে আব্দুল্লাহ বিন মাসউদ। আর না হইলে অন্য কোনো আব্দুল্লাহ হইলে আব্দুল্লাহ বিন আব্বাস লেখা থাকবে, আর না হলে ইবনে আব্বাস লেখা থাকবে, না হলে ইবনে উমর লেখা থাকবে, না হলে আব্দুল্লাহ বিন আমর লেখা থাকবে। জি, বলছেন তাবেঈ শাকিক যে আমি ছিলাম আব্দুল্লাহ বিন মাসউদের কাছে আর আবু মুসা আশআরীর কাছে। দুইজনেই তার ওস্তাদ, 2 বড় সাহাবীর ছাত্র হচ্ছেন এই শাকিক বিন সালামা। শাকিক বিন সালামাই বর্ণনা করেছেন ইজমা, গুরুত্বপূর্ণ একটি মাসলার ব্যাপারে। কে বলতে পারে? শাকিক বিন সালামা একটি গুরুত্বপূর্ণ মাসআলার ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের ইজমা, ঐক্যমত বর্ণনা করেছেন। সেটা হচ্ছে সালাত ত্যাগকারী, নামাজ ত্যাগকারী যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না সে কাফের। এর ওপর সাহাবায়ে কেরামদের ইজমা ছিল। শোনানে
তিরমিজিতে রয়েছে যে কানু লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ। কানু মানে কানা সাহাবা, সাহাবায়ে কেরামগণ, আমার ওস্তাদেরা শাকিব বিন সালামা, এই যে আবু ওয়াইল, তিনি ইজমা বর্ণনা করেছেন সাহাবায়ে কেরামরা লা ইয়ারাউনা মিনাল আমালি, কোনো আমলকে ছেড়ে দেওয়াকে, তারকুহু কুফরুন ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, গায়রাস সালাহ সালাত ব্যতি রেখে, সালাত ছাড়া। তার মানে সালাত ছেড়ে দিলে সাহাবারা কি মনে করতেন, তাকে কাফের বলতেন। আর সালাতের জামাতে না আসলে এশাতে দেখতে পাওয়া যায় না, মাঝে মাঝে ফজরে দেখতে পাওয়া যায় না, তাহলে তাকে কি বলতেন, মুনাফিক। ওমা ইয়াতাখাল্লাফ আনহা ইল্লা মুনাফিকুন মালুমুন নিফাক বলছেন। সাহাবী বর্ণনা করছেন যে আমরা সালাতে সবাই হাজির হইতাম, একমাত্র জামাত থেকে পেছনে থাকতো, জামাতে হাজির হইতো না, বাড়িতে মহিলাদের মতো সালাত আদায় করতো আর বাহানা করতো আমি ঘরে পড়ে নিছি বা ঘরে পড়ি। এটাকে ইল্লা মুনাফিকুন, মুনাফিক মালুমুন নিফাক, যার মুনাফিকি সর্বজন বিদিত। মদিনার সাহাবায়ে কেরামরা, মুহাজির আনসার সবাই জানতো যে এরা মুনাফিকের দল, সেই জন্য ফজরে আসে না, ইশাতে আসে না। তাহলে ফজরে যারা জাগেন না তারা কি মুনাফিক। মুনাফিকি মুক্ত হইলে জামাতে হাজির হইতে হবে, মুনাফিকি মুক্ত হইলে জামাতে গিয়ে ফজর পড়তে হবে। আর যদি কুফরি মুক্ত হন তো 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে, প্রতিটি মুসলিমকে কুফরি মুক্ত করেন এবং কুফরি থেকে মুক্ত রাখেন, মুনাফিকি থেকে মুক্ত রাখেন। তো গুরুত্বপূর্ণ এই বিষয়টি, এই প্রখ্যাত তাবি শাকিব বিন সালামা সম্পর্কে যখন বললেন যে হ্যাঁ, বলছেন যে আব্দুল্লাহ বিন মাসউদ আর আবু মুসা আশআরীর কাছে ছিলাম। ফাকাল আলাহু মুসা, আবু মুসা আশআরী তখন আব্দুল্লাহ মাসউদ বলে আরাইতা, আচ্ছা বলুন তো, এ আবু আব্দুর রহমান, হে আবু আব্দুর রহমান। আবু আব্দুর রহমান কুনিয়াত ছিল, ডাক নাম, উপনাম কার? আব্দুল্লাহ বিন মাসউদের। আব্দুল্লাহ মাসউদের ছেলের নাম ছিল আব্দুর রহমান, ওই জন্য আবু আব্দুর রহমান, আব্দুর রহমানের বাপ। এজা আজনাবা ফালিম ইয়াজিদ মান, যদি কেউ জুনবি হয়ে যায়, গোসল ফরজ হয়ে গেছে আর পানি পাচ্ছে না বা পানি ব্যবহার করতে পারছে না, কাইফে আসনা, তাহলে কি করবে? ফতোয়া জিজ্ঞেস করছেন একজন বড় আলেম আরেকজন বড় আলেমকে, একজন বড় সাহাবী আরেকজন বড় সাহাবী। আবু মুসা আশআরী জিজ্ঞেস করছেন কাকে? আব্দুল্লাহ বিন মাসউদকে, জেনে দেখছেন তার মত। ফাকাল আব্দুল্লাহ, আব্দুল্লাহ লা ইউসাল্লি, পানি পাচ্ছে না, নামাজ পড়বে না, নামাজ পড়বে না। হাত্তা ইয়াজিদাল মা, যতক্ষণ পানি না পাবে। তাহলে কেউ যদি অসুস্থ থাকে নামাজ পড়বে না, জমা করবে, কাজা করবে, কাজা করবে, যখন সুস্থ হবে তখন সবগুলি তাহলে কাজা করবে। এটাই ছিল কার মত? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু। আব্দুল্লাহ বিন মাসউদের মতো এত বড় ইমাম, এত বড় সাহাবী জলিল, তার যদি ইজতিহাদে ভুল হইতে পারে তো আমাদের ভুল হইতে পারে না? আবু হানিফা, শাফি, মালিক আমাদের ভুল হইতে পারে না? আপনি কি করে আপনি মোকাল্লেদ হয়ে যাচ্ছেন আবু হানিফার আর শাফির আর অমুক ইমামের আর অমুক শাইখের? না, মোটেই না, জায়েজ নয়। কেউ ভুলের ঊর্ধ্বে না, কেউ ভুলের ঊর্ধ্বে না। একমাত্র আম্বিয়া রসুলগণ যাদের কাছে ওহী এসেছে তাদেরকে ভুলের পর আল্লাহ রাখে না। ভুল করতে গেলেই সাথে সাথে সংশোধনের জন্য আসমান থেকে ওহী চলে আসে, তাছাড়া কারও সংশোধন হয় না। থেকেও যেতে পারে, আবার অনেক দিন পরে কোনোদিন সংশোধন হইতেও পারে, ফিরে আসতে পারে ভুল মত থেকে, নাও আসতে পারে। কি বললেন উত্তরে ইবনে মাসউদ? বলছে সালাত পড়বে না, লাইসা হাত্তা ইয়াজিদাল মা, যতক্ষণ পানি না পাবে। কাল আবু মুসা, আবু মুসা আশআরী তখন বলছেন, যুক্তি পেশ করছেন, ফাকাইফা তাসনাউ বিকাউলি আম্মার, তাহলে আম্মারের উক্তির আপনি কি জবাব দেবেন? হিনা কাল আলাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সমাধান, কানা ইয়াকফিকা, তোমার জন্য যথেষ্ট এই তায়াম্মুম করা। গোসল ফরজ হয়েছিল, এই মাটিতে গড়াগড়ি আর এত ধুলো মাখতে হইতো না, কি করতে হইতো? দুটো হাত মেরে নাও আর মুখে ফিরিয়ে নাও, হাতে ফিরিয়ে নাও, যথেষ্ট ছিল তোমার জন্য। কালা, তখন ইবনে মাসউদ জবাব দিচ্ছেন তার পক্ষ থেকে, আলাম তারা উমার, তুমি কি দেখনি উমারকে, লাম ইয়াকনা বিযালিকা, এই কথাটি তৃপ্তি সহকারে মেনে নেননি, এর উপর সন্তুষ্টি প্রকাশ করেন, সম্মতি দেননি। কানা ইয়াকনা মানে পরিতৃপ্তি হয়ে কোনো কথা মেনে নেওয়া, হ্যাঁ, মনের সন্তুষ্টির সাথে কোনো কিছুকে মেনে নেওয়া। বলছেন তুমি জানো না যে উমার তো তার কথা পরও করেনি, আম্মারের কথা নেননি, তা আমি ওই রকম। ফাকাল আবু মুসা, আবু মুসা আশআরী বলছেন, ফাদানা মিন কাওলি, আচ্ছা ছাড়েন, তাহলে আম্মারের কথা উমারও নিলেন না, আপনিও নিলেন না, ঠিক আছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এইভাবে বলেছেন, আপনি ওইটা নিলেন না, তো আয়াতের কি জবাব দিবেন? আয়াতের কি জবাব দেবেন? আয়াতে কি ছিল? ফালাম তাজিদু মাআন, তার আগে কিন্তু আছে, হ্যাঁ, আউলা মাসতুমুন নিসা, যদি তোমরা স্ত্রী সংস্পর্শে এসে থাকো, তার মানে সহবাস হয়েছে। অন্য আয়াতে রয়েছে জুনুবির কথা রয়েছে। জি, তো
স্ত্রীর সংস্পর্শে এসছো, সহবাস হয়েছে, ফালাম তাজিদু মাআন, তারপরে পানি পাচ্ছ না, পানি ব্যবহার করতে সক্ষম হচ্ছ না, ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, পাক মাটিতে তায়াম্মুম করো। তার কোরআনে তো স্পষ্ট করা হয়েছে উযুরও বিকল্প আর গোসলের বিকল্প তায়াম্মুম বলা হয়েছে। তো এই আয়াতের কি জবাব দেবেন আপনি? দলিল দিয়ে কিন্তু বহাস, দলিল দিয়ে বহাস, জি, যুক্তি তো মুক্তি না খোঁজা। জি, কাইফা তাসনা বিহাযিহিল আয়া, এই আয়াত নিয়ে আপনি কি করবেন, এই আয়াতের কি জবাব দেবেন আপনি? ফামা দ্বারা আব্দুল্লাহ মায়াকুল, তখন আব্দুল্লাহ বিন মাসউদ এর উত্তর কি দেবেন? দিতে পারছেন না, আয়াত স্পষ্ট, আয়াতের উত্তর কি দেবেন তিনি? তখন একটা উত্তর তিনি বলছেন, সেই উত্তরটা একটু আগে একটু বললাম, ইন্না লাউ রাখাসনা লাহুম ফি হাযা, এই বিষয়ে যদি আমি ছাড় দিয়ে দিই যে গোসল ফরজ হয়েছে, সহবাস করতে থাকবে আর স্বপ্নদোষ হবে, আর একটু ঠান্ডা লাগলে বলে পারবো না গোসল করতে, কি করবো? তায়াম্মুম করে নি, সুবিধাবাদী হয়ে যাবে। যদি এই ব্যাপারে ছাড় দিই জনগণকে, আউশাকা, তাহলে সম্ভাবনা রয়েছে এজা বারাদা আলা আদেমিল মাউ, যখন কাউকে পানি ব্যবহার করতে ঠান্ডা লাগবে, ইয়াদা আহু, তখন পানি ব্যবহার ছেড়ে দেবে, গোসল করা ছেড়ে দেবে, উজু করা ছেড়ে দেবে। আরে প্রচণ্ড ঠান্ডা রে, হ্যাঁ সফর করেছেন তায়েফে, যখন ওমরা করে আসছে ঠান্ডার দিনে যদি এসে থাকেন, আর এমনি তো রাস্তায় ঠান্ডা পানি নড়লে মনে হচ্ছে যতটুকুতে উজু করছি কেটে পড়েছি, আর বুঝতে পারি না হাত আছে কি নাই, পা আছে কি না, এত ঠান্ডা তায়েফ এলাকার ঠান্ডা, ঠিক না? তো এইরকম যখন দেখবে যে এত ঠান্ডা, তাহলে ধুলো বালি তো অভাব নেই, সৌদি আরবে সব মরুভূমি, তেমন করি, সুবিধাবাদী হয়ে যাবেন না, এটা হইতে দেবো না। কে বললেন? ইবনে মাসউদের যুক্তি। জি, যখন দলিল দেখছেন যে না কোরআনে তো আল্লাহ বলছে না, সুবিধাবাদী হয়ে যাওয়ার ভয় আছে। বলছেন যে যখনই দেখবে যে ঠান্ডা লাগছে পানি ব্যবহার করতে, ইয়াদা আহু, তখন পানি ব্যবহার করা মানে গোসল করা ছেড়ে দেবে, ওয়া তায়াম্মুম করে নেবে, এইটা হইতে দেবো না। ফাকুলতু লিশাকিক, তখন আমি শাকিককে বললাম, এই তাবেঈকে, ফাইন্নামা কারিহা আব্দুল্লাহ লিহাযা, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গোসলের বিকল্প হিসাবে তায়াম্মুম করাকে অপছন্দ করেছেন, মাকরুহ মনে করেছেন বা অপছন্দ করেছেন, কিসের জন্য? এই উদ্দেশ্যে, সেটা হচ্ছে মানুষ যেন সুবিধাবাদী না হয়ে যায়, কিন্তু দলিলের ভিত্তিতে নয়। আল্লাহর নাম, হ্যাঁ কথা কি আসলে এতটুকু হয়ে গেল। এখন 8 নম্বর অধ্যায় বলছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বাবুন আত-তায়াম্মুমু দারবাহ, এই অধ্যায় হচ্ছে যে তায়াম্মুমে একবার মারতে হবে। তায়াম্মুমে কি করতে হবে? হাত একবার মারতে হবে, 2 বার নয়। আর একটি মাসলা যে হাতের কবজি পর্যন্ত মাসে করতে হবে, কোনই সহ নয়। এই দুটি মাসলা ইখতিলাফ রয়েছে। তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায় দিয়ে কী বোঝাইতে চাইছেন? যে যারা বলেছে যে তায়াম্মুমের জন্য 2 বার মারতে হবে, একবার চেহারার জন্য আর একবার হাতের জন্য, মতটি ঠিক নয়। আর তায়াম্মুমু দারবাতুন, মানে একবার তায়াম্মুম করতে হবে। 347 নম্বর হাদিস শাকিক বর্ণনা করছেন, সেই হাদিসটি প্রখ্যাত তাবি বলছেন, কুনতু জালিসান মা আব্দুল্লাহ ওয়া আবি মুসা আল আশআরী, আমি বসেছিলাম আব্দুল্লাহ বিন মাসউদের সাথে আর আবু মুসা আশআরীর সাথে। ফাকাল আবু মুসা আশআরী বলে, লাউ আন্না রাজুল আজনাবা, কোনো ব্যক্তি যদি জুনবি হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়, ফালাম ইয়াজিদ মা শাহরান, 1 মাস। আপনারা বলছেন যে না, বড় নাপাকি দূর করার ক্ষেত্রে মানে গোসল ফরজ হলে তেমন চলবে না, তাই তো? তো বলছে আচ্ছা, এটা নয় একবারের ফতোয়া দিলেন, কিন্তু 1 মাস যদি কেউ পানি না পায় তো বলবে 1 মাস তুমি নামাজকে স্টপ করে দাও, না কি করবেন? কে বলছেন? হ্যাঁ, আবু মুসা আশআরী। যুক্তি শক্ত, দলিল ভিত্তিক যুক্তি, মানে শুধু যুক্তি নয়, দলিলবিহীন যুক্তি নয়। বলছেন যে কোনো ব্যক্তি যদি 1 মাস পানি না পায়, মা কানা ইয়াতায়াম্মাম ইউসাল্লি, তাহলে ও তায়াম্মুমও করবে না আর সালাতও পড়বে না, বেনামাজি হয়ে থাকবে 1 মাস ধরে। ফাকাইফা তাসনাউনা ফি সূরাতিল মায়েদা, তাহলে সূরা মায়েদার এই আয়াত নিয়ে কী করবে? আল্লাহ বলছেন, মানে এই আয়াতের কী জবাব দেবে? ফালাম তাজিদু মান, তার আগে জুনবির কথা বলা হয়েছে, গোসল ফরজের কথা বলা হয়েছে। যদি পানি না, সূরা মায়েদাতে বলা হয়েছে, সেখানে জুনবির কথা নয়, সেখানে বলা হয়েছে আও লামাসতুমুন নিসা, স্ত্রী সহবাস করা। আর লামাসা লামেসা মানে 2 পক্ষ থেকে স্পর্শ, এর মানে শুধু টাচ করা নয়, এর মানে হচ্ছে সহবাস। আল্লাহ রাব্বুল আলামিন ইশারা ইঙ্গিতে কথা বলেন, ইশারা ইঙ্গিতে। জি, এতে থেকে আল্লাহ শিক্ষা দিয়েছেন যে ভদ্রতার সাথে ভাষা বলতে হবে। আমাদের অনেকগুলি ভাষা রয়েছে যে সেই অনেকগুলি বিষয় রয়েছে যে বিষয়টা আমরা ভদ্র ভাষায় দিয়ে মানুষকে বুঝিয়ে দিতে পারি, আবার সেটা একটা একদম নোংরা ভাষা আছে, ধরেন নোংরা ভাষা আছে, প্রত্যেকটি ক্ষেত্রে আপনি দেখবেন এরকম ভাষা আছে। তো কোনটা ভাষা ব্যবহার করতে হবে? ভদ্র ভাষা ব্যবহার করতে হবে। যেমন আমাদের দেশের মানুষরা শ্রদ্ধার জন্য সৎ মাকে কী বলছে? বাপের স্ত্রীকে কী বলছে?
সৎ মা বলছে, কোরআন হাদিসে কোথাও সৎ মা নেই, কিন্তু সৎ মা বলছে। কিসের জন্য বলছে? ভদ্রতা, এটা সামাজিকতা, হ্যাঁ, এটা বাপের সম্মান করা। বাপ যাকে বিয়ে করেছে, বাপের বিবাহ বন্ধনে আছে, ও তো আমার মা না। আসলে মা না, কিসের মা? মা যার পেট থেকে পয়দা হয়েছে, না যার দুধ খেয়েছেন, এই দুই মা। হয় দুধ মা, আর না হলে যার পেট থেকেছেন আপনি, সে মা আসলে শরীয়তে। কিন্তু তারপর কি বলছেন? সৎ মা বলছেন। আরবরা সৎ মা বলেন, মা বলে না, কি বলে? খালা বলে। খালাও শ্রদ্ধা, খালা বলে। শাশুড়িকে আম্মাতি বলে, আন্টি বলে, ফুফু বলে। আমাদের দেশের লোকের শাশুড়িকে কি বলে? মা বলে। কেউ যে আমার শ্বশুরের স্ত্রী, বলছে কত বড় বেয়াদব জামাই রে, একটা দানা দেওয়া যাবে না মেয়েকে ছাড়িয়ে এর কাছ থেকে? অনেক মহিলা আছে মেয়েকে ছাড়িয়ে নেবে। না না, এত বড় বেয়াদব জামাই আমি চাই না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। আর বাপ তো অসন্তুষ্ট হবে যদি সৎ মাকে বলেন, সৎ মা সম্পর্কে বাপ শুনেন যে আমার বাপের স্ত্রী, আমার বাবার স্ত্রী, আর জানতে পারে আপনার বাপ বেঁচে আছে, তাহলে খবর আছে। বলছে কি কর করছে, কি বলে সেটাকে? একটা ভাষা আছে না, ত্যায্যপুত্র, ত্যায্যপুত্র করা। ত্যায্যপুত্র ইসলামে ত্যায্যপুত্র নাই, অধিকার নেই, কিন্তু এটা একটা অন ইসলামিক ভাষা। যখন কথাটা আসলো তখন বলে দিই, কোনো বাবার অধিকার নেই যতক্ষণ বলতে সে কাফের না হয়ে যায়। হ্যাঁ, যদি কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, নাস্তিক ঘোষণা করে দিয়েছে, অথবা সে হিন্দু হয়ে গেছে, সে খ্রিস্টান হয়ে গেছে, সে ইহুদি হয়ে গেছে, ইসলাম থেকে বেরিয়ে গেছে, আর ইসলামের মধ্যে আসতে চায় না, তাহলে এমনিতে আল্লাহ ত্যায্যপুত্র করে দিয়েছেন। কিন্তু আপনার আমার অধিকার, ও আমার সাথে খারাপ আচরণ করেছে, সেই জন্য তাকে আমি কি করব না, ভাগ দেবো না, সব অন্য ছেলে মেয়েদেরকে লিখিয়ে দেবে, এটা হারাম, জায়েজ না। হ্যাঁ, আরেকটা হচ্ছে, আমি যখন 25টা পর্ব আলোচনা করেছি ফারাইজের, ওখানে কিন্তু বলেছি মাওয়ানিউল ইরস, ধন সম্পদে ভাগ পাওয়ার ক্ষেত্রে বাধা। আরেকটি হচ্ছে খুন করা। বাপকে যদি কেউ খুন করে দেয় তাহলে ভাগ পাবে না। খুন করেছে, এত বড় অপরাধ করেছে, তো মাকে খুন করেছে, ভাগ পাবে না ধন সম্পদে। জি, কিন্তু জুলুম করেছে, বাড়াবাড়ি করেছে, এই করেছে, অসৎ আচরণ করেছে, দুর্ব্যবহার করেছে, সেই জন্য তাকে ত্যায্যপুত্র করব, বা আমার বিনা হুকুমে সে বিয়ে করেছে, ইত্যাদি ইত্যাদি। আমাদের বাড়ি থেকে বের করে দেওয়ার জমি জায়গায় ভাগও দেবে না। অথবা সে সৌদি আরবে থাকতো, টাকা পয়সা দেয় না, ও কত ভাইদেরকে বাপ বের করে, মা বের করে, বাড়ি থেকে উচ্ছেদ, নিজের পয়সাতে বাড়ি তৈরি করেছে। এখানে আমাদের ছাত্র ছিল, 20 বছর চাকরি করে বাড়ি করে দিয়েছে, বাড়ি ওর ভাইয়ের আগে দিয়ে দিয়েছে, ওর বাপ ওর মা। বাড়ি থেকে বেরিয়ে শ্বশুর বাসায় আশ্রয় নিয়েছে, তারপরে ছোট একটা কুঁড়ে ঘর করে বাস করছে, নাম পর্যন্ত জানা আছে। এরকম কথা বুঝতে পেরেছেন? কত খারাপ আচরণ করে। এই ত্যায্যপুত্র করার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। জালেমেরা এসব বাপ মা। তো যাক, আসল বিষয় দিয়ে ফিরে আসি। আল্লাহ কি বলেছেন? ভদ্র ভাষায়, আওলা মাস্তুমুন নেশা, তোমরা যদি কি করে থাকো, স্ত্রীদের স্পর্শ করে থাকো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল যেখানে লামাসা বলেছেন, তার মানে হচ্ছে আল জেমা, সহবাস। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াকনি, আল্লাহ অত্যন্ত লজ্জাশীল, ইন্নাল্লাহ হাইয়্যুন, সুতরাং আল্লাহ ইশারা ইঙ্গিতে কথা বলে, ভদ্রতার সাথে। আমার ভদ্রতার সাথে কথা বলা আমাদেরকে শিখিয়েছেন। ফালাম তাজিদু মান, পানি যদি না পাও, ফাতায়াম্মামু সাইয়্যিদান তাইয়্যিবা, তাহলে পাক পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নাও। সূরা মায়দার আয়াত 6। আব্দুল্লাহ তখন বলল, রুখিস লাহুম ফি হাযা, যদি এরকম ছাড় দেওয়া যায়, তাহলে আউশাকু, তাহলে সম্ভাবনা রয়েছে, ইজা বারাদা আলাইহিল মা, পানি যখন ঠান্ডা লাগবে ব্যবহার করতে, আইয়াতাহুম বিসাইদ, আইয়াতায়াম্মামুস সাইয়্যিদা, পাক মাটিতে তার তায়াম্মুম করে ফেলবে। কুলতু ওয়া ইন্নামা কারিহতু হাযা লিহাযা, এই কারণে আপনি এটাকে ঘৃণা করছেন বা এটাকে মেনে নিচ্ছেন না যে গোসলের বিকল্প তায়াম্মুম, এই মাসলা মানছেন। কালা নাম, হ্যাঁ, এই জন্য মানুষ যাতে সুবিধাবাদী না হয়। তাহলে এইখানে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজতিহাদ করেছেন, আর ইজতিহাদে তিনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। জি, মানুষ মতে ভুল হইতে পারে। কাল আবু মুসা, মুসা মানে আলাম তাসমা, আচ্ছা বলেন তাহলে আপনি কি শোনেননি যে আম্মার কি বলেছেন উমারকে, বা আসানি রাসূলুল্লাহ। এখন বড় হাদিসটা আসছে এইখানে, এতক্ষণ তো সংক্ষেপে ছিল, এর আগে অবশ্য বড় হাদিস এসেছে যে গড়াগড়ি মাটিতে করার কথা, কিন্তু এখানে এসছে, সংক্ষেপে অনুবাদটা করি। বলছে রাসূলুল্লাহ আমাকে পাঠিয়েছিলেন ফি হাজাতের কোনো এক কাজে, ফাআজনাবতু, আমার জুনবি হয়ে যায়, মানে স্বপ্নদোষ হয়ে যায়। ফালাম আইজাদের মা, পানি পেলাম না। ফাতামাররাকতু ফিস সাইদ, পাক মাটিতে আমি গড়াগড়ি করলাম। কামা তামাররাকু দাব্বা, যেমন গবাদি পশু, অন্য রিওয়ায়াতে রয়েছে ঘোড়া। গবাদি পশু কি করে? সাধারণত ঘোড়াই গড়াগড়ি করে, ঘোড়া গড় দিয়ে থাকে। ফাজাকার তো জালিকা নবী সাল্লাল্লাহু, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই বিষয়টি উল্লেখ করলাম। ফাকাল, তখন বললেন যে এটা করতে হইতো না। ইন্নামা কানা ইয়াকফিকা আন তাসনা হাকাযা, তোমার জন্য যথেষ্ট ছিল এমনটা করা, মাটিতে মেরে তারপরে
তায়াম্মুম করে নেওয়া। ফাজারাবা বিকাফিহি দারবাতান আল আরদে, তারপরে মারলেন একবার মাটির ওপর। মাটির ওপর কি মারলেন? কাফ, হাতের তলা, দুই হাতের তলাকে মারলেন। সুম্মা নাফাযা, তারপরে একটু ঝাড়লেন বা ফুঁক দিলেন বেশি ধুলো থাকলে। সুম্মা মাসাহা বিহা জাহারা কাফিহি বিশিমালিহি আও জাহারা শিমালিহি বিকাফিহি, অতঃপর মাসে করলেন তার দ্বারা, এই হাত দ্বারা, জাহারা কাফিহি বিশিমালি, বাম হাত দ্বারা ডান হাতের ওপর ভাগ, জাহার, এটা হচ্ছে জাহার আর এটা হচ্ছে বাতন, ভিতর। তো বাম হাত দ্বারা কি করলেন? ডান হাতের ওপর ভাগটা এইভাবে করলেন। তাহলে আগে কোনটা করলেন? তাহলে এখানে ডান হাত করলেন বাম হাত দ্বারা, এই হাদিসে স্পষ্ট এসেছে। আও, অথবা সন্দেহ হয়েছে বর্ণনাকারী, আও জাহারা শিমালিহি বিকাফি, অথবা বাম হাতের ওপর ভাগটা বিকাফিহি, তার ডান হাত দ্বারা, বাম হাতের, তাহলে সন্দেহ। কিন্তু স্পষ্ট যে হাদিসটি রয়েছে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মর্মে বলছেন, সেটাই হচ্ছে বেশি সহি, যদিও দুটোই জায়েজ আছে। যদি এইভাবে কেউ করে ডানটা দিয়ে বামকে, তো জায়েজ আছে, আর বামটা দিয়ে যে ডানকে করে তো ও জায়েজ রয়েছে, কারণ এই তরতিব খুব বেশি তো মুস্তাহাব সুন্নাত। তবে সহি বুখারী হাদিসে যেহেতু এরকমটা আছে, তিনি বলছেন এটি হচ্ছে সহি সুন্নাহ, যে বাম হাত দ্বারা প্রথম কি করবেন? এইরকম করবেন, তারপরে ডান হাত এরকম করবেন। জি। সুম্মা মাসাহা, এই হয়ে গেল হাতের মাসে। সুম্মা মাসাহা বিহা ওয়াজহু, তারপরে মুখমণ্ডলের মাসে করলেন, তারপরে মুখমণ্ডলের মাসে করলেন। কিন্তু কোরআনে কারিমে এসছে আগে চেহারার কথা, মুখের কথা, ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম, যদি ওয়াও দিয়ে এসছে জরুরি নয় যে সেটা তরতিব মানে পর্যায়ক্রম বোঝানোর জন্য। তো এই হাদিসে কিন্তু অতপর দিয়ে এসেছে সেই হাদিস, সেই জন্য বলছেন আগে হাত আর তারপরে মুখমণ্ডল। আল্লাহ তাআলা ফাকাল আব্দুল্লাহ বললেন, আলম তারা উমার, আপনি কি দেখেননি উমারকে? লাম ইয়াকনা বিকাউলি আম্মার, আম্মারের কথা তিনি মেনে নেননি। তারপরে বলছেন অন্য একটি রিওয়ায়াতে, শাকি কুনতু মা আব্দুল্লাহ বিন মুসাব, আব্দুল্লাহ বিন মাসউদ আবু মুসার সাথে ছিলাম। আবু মুসা বলে, আলম তাসমা কাউলা আম্মার লে উমার, আম্মার যখন বলেছিলেন উমারকে যে বিষয়টি আপনি জানেন না, শোনেননি? আলা ইন্না রাসূল আল্লাহ বাসানি, আমাকে পাঠিয়েছিলেন এবং আপনাকেও পাঠিয়েছিলেন। উমারকে বলছেন আপনিও গেছেন, আমার সাথেই ছিলেন। ফাজনাব, তো আমি, আমার গোসল ফরজ হয়েছে। ফাতা মাক্কাত বিসাইয়্যিদে, আমি পাক মাটিতে গড়াগড়ি করেছিলাম। ফাতাইনা রাসূল আল্লাহ, তারপরে আমরা রাসূলুল্লাহর কাছে আসলাম। ফাখবারনাহু, আমরা বললাম যে এইরকমটা করেছি। ফাকাল ইন্নামা কানা ইয়াকফিকা হাকাযা, তোমার জন্য যথেষ্ট ছিল এইরকমটা করা, মানে মাসে করেন, মানে তায়াম্মুম করেন। ওমাসাহ ওয়াজহু ওয়া কাফাই ওয়াহিদা, একবার চেহারা এবং দুই হাতের মাসে করেছেন। একবার মারার হাদিস স্পষ্ট হলো। তাহলে এখন ছোট্ট একটি হাদিস রয়েছে এবং ছোট্ট একটি অধ্যায় রয়েছে, 9 নম্বর অধ্যায় তায়াম্মুমের। বাবুন, এটি হচ্ছে অধ্যায়। কিসের অধ্যায়? তায়াম্মুমের এই বিশেষ একটি বিষয়ের। এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সাদা রেখে দিয়েছেন, বাবুনের পর আর কিছু নেই যে কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এরকমটা কেন হয়েছে, অথচ একটা বিষয়বস্তু থাকা আসলে বাঞ্ছনীয়। তো এর একটি উত্তর দেওয়া হয়েছে, যেমন বুখারী রাহিমাহুল্লাহ আগে অধ্যায়গুলো লিখেছেন, তারপরে হাদিস সংকলন করেছেন, হাদিস যে অনুযায়ী নিয়ে এসেছেন ওই অনুযায়ী তখন লিখেছেন ওখানে, এই করতে করতে হয়তো থেকে গেছে এরকম। এটা একটি ব্যাখ্যা। আরেকটি ব্যাখ্যা হচ্ছে যে এখানে না, এরকমটা নয়, আসলে বাবুন ইচ্ছা করে রেখেছেন, সময় পাননি আর এরকমটা থেকে গেছে এমনটা না, ইচ্ছা করে রেখেছেন। আর উদ্দেশ্য হচ্ছে যে আগের যে অধ্যায় তারই সাথে সংশ্লিষ্ট এই অধ্যায়টি। জি। তো এতে যে বিষয়টি আলোচনা এসছে সেটা হচ্ছে বড় নাপাকি দূরীকরণের ক্ষেত্রে তায়াম্মুম, বড় নাপাকি দূর করার ক্ষেত্রেও তায়াম্মুমের প্রমাণ, এই কথাই রয়েছে হাদিসে। 348 নম্বর হাদিস, তাবেঈ আবু রাজা বর্ণনা করেছেন, হাদ্দাসানা ইমরান বিন হুসাইন আল খুজাই, আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুজা গোত্রে তিনি ছিলেন, প্রখ্যাত সাহাবী। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা জানতে পেরেছি তার বর্ণিত হাদিস থেকে যে কেউ যদি দাঁড়িয়ে সালাত না পড়তে পারে তো কি করবে? বসে পড়বে, বসে না পারে তো শুয়ে পড়বে। কেন? তার থেকে কেন জানতে পারলাম, তিনি কেন বর্ণনা করলেন এই হাদিস? কারণ তিনি ভুক্তভোগী ছিলেন, তার বাওয়াসির ছিল। বাওয়াসির বলা হয় পাইলসকে। পাইলসের রোগ বুঝেন কেউ? অর্শরোগ, বাংলায় হচ্ছে অর্শরোগ। জি। তো অর্শরোগ বা পাইলস দুই রকম হয়, একটা ব্লিডিং সহ হয়, একটা উইদাউট ব্লিডিং, এমনি বেরিয়ে আসে কিন্তু ব্লিডিং হয় না, রক্ত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে সুস্থ রাখেন। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাজুলান মুতাজিলান,
রাসূলুল্লাহ জনৈক ব্যক্তিকে দেখলেন যে একদিকে আলাদা হয়ে দাঁড়িয়ে আছে। আমরা জামাত পড়লাম সালাত, আর ও আলাদা হয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে, অবশ্য আছে। লাম ইউসাল্লিম ফিল কওম, জনগণের সাথে সালাত আদায় করলেন না, সফরে ছিলেন। ফাকালা ইয়া ফুলান, হে অমুক, মা মানাকা আন তুসাল্লিয়া ফিল কওম, কোন জিনিসে তোমাকে বাধা দিল জনগণের সাথে, সবার সাথে, সর্বসাধারণের সাথে সালাত আদায় করতে? আমরা সবাই সালাত করলাম জামাতে, আর তুমি জামাতে হাজির হইলে না, কেন দাঁড়িয়ে আছো এরকম আলাদা হয়ে? ফাকালা, ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসাবাতনি জানাবাতুন ওয়ালা মা, আমি জুনবি হয়ে পড়েছি। হ্যাঁ, আমার গোসল ফরজ হয়ে গেছে, মানে স্বপ্নদোষ হয়ে গেছে, আর পানি নেই গোসল করার, তো আমি কি করে সালাত আদায় করবো? এই জন্য নামাজ না পড়ে আমি দূরে দাঁড়িয়ে আছি, পানি পাবো তখন গোসল করে নামাজ পড়বো। কালা, তখন রাসূলুল্লাহ সমাধানে বলছেন, আলাইকা বিসাইদে, তোমার জন্য আবশ্যক হচ্ছে এই ক্ষেত্রে পাক মাটি ব্যবহার করা। পাক মাটি ব্যবহার করা, পাক মাটি দ্বারা তায়াম্মুম করা। ফাইন্নাহু ইয়াকফিকা, সেটাই তোমার জন্য যথেষ্ট। এখানে আজকের আলোচনা এবং তেমন পর্ব শেষ হলো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরপরে সামনের সপ্তাহ থেকে আমরা কিতাবুস সালাহ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সহিহ বুখারীর আলোকে আমরা সালাতের আলোচনা করব, যাতে করে যেসব ভাইরা বোনেরা মজহাবি গোঁড়ামিতে এখনও লিপ্ত আছেন আর মজহাবি তকলিদের রোগে আক্রান্ত আছেন, তারা যাতে করে হালকা হয়ে কোরআন সুন্নাহর দিকে ফিরে আসে আর সহি শুদ্ধ সালাত পড়তে পারে, এটি হচ্ছে উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের মুসলিম ভাই বোনদেরকে সঠিক সালাতের দিকে হেদায়েত করেন এবং নসিব করেন, সেটা আমাদের জন্য অনেক বড় আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বিষয়গুলি বুঝার আমাদেরকে ঠান্ডা মেজাজে তৌফিক দান করেন এবং সহি হাদিসের আলোকে, কোরআনে কারীমের আলোকে আমাদেরকে বিশুদ্ধ সালাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেড়ে যাওয়া সালাত সম্পাদনের তৌফিক দান করেন। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে তা শুরু হবে। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।